টপিকটা ভীষণই ইম্পর্টেন্ট। আর প্রথমে যেটা বলবো, যারা একদমই এক্সারসাইজ করতে ভালোবাসো না বা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটা লং ভিডিও বানাবো বলে বসেছি এবং টপিকটা ভীষণই ইম্পর্টেন্ট এবং এখন বর্তমান যুগে এটা ভীষণই একটা মানে কি বলবো, চিন্তার বিষয় বলো, কনসার্ন বলো, সেটা হচ্ছে অবভিয়াসলি ওয়েট লস। আর শুধু ওয়েট লস নয়, তার সাথে হচ্ছে পিসিওডি, পিসিওএস আর থাইরয়েড। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে 5টা ইম্পর্টেন্ট টিপস বলো, টপিক বলো, যাই বলো, সেটা শেয়ার করব, যেটা আমি আমার লাইফে কাজে লাগিয়েছি আর ওয়েট লস করতে পেরেছি। আমিও পিসিওডি, এক টাইমে আমিও পিসিওডি সাফার করতাম এবং সেটাও আমি এখন কন্ট্রোলে রাখতে পেরেছি। তো আমার সেই এক্সপিরিয়েন্স থেকেই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো ওই 5টা ইম্পর্টেন্ট টিপস, যেটাকে কাজে লাগিয়ে তোমরা ওয়েট লস করতে পারবে, পিসিওডি, পিসিওএস এবং যদি থাইরয়েড থাকে সেটাকেও কন্ট্রোলে রাখতে পারবে। তাই রিকোয়েস্ট করবো যে প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। তো চলো আর দেরি না করে চলে যাই মেন টপিকে। তো প্রথমে যে পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আমরা সবসময় যেটার উপর গুরুত্ব দিই, আমরা ক্যালোরিটাকে ভীষণ মেজার করি। আমরা কিন্তু নিউট্রিয়েন্টসের দিকে কম ধ্যান দিই, ক্যালোরি বেশি মেজার করতে যাই, গিয়ে এমন কিছু কাজ করে ফেলি যেটা কিন্তু আমাদের ওয়েট লস প্রসেসটাকে স্টার্ট করে দেয়। খুব একটা মজার এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটা জিনিস বোঝাই, যেটা হচ্ছে যে আমরা যদি বাড়িতে তৈরি ভাত, ডাল, সবজি এক সাইডে রাখি আর এক সাইডে আমরা বাইরের জাঙ্ক ফুডকে রাখি, দেখবো অনেক ক্ষেত্রে কিন্তু দুটোর মধ্যে ক্যালোরিজ সেম টু সেম আছে। এবার অনেকে বলবে যে দুটোতেই তো ক্যালোরি সেম, তাহলে কেন আমি ভাত, ডাল, সবজি খাবো, ওটা ভীষণ বোরিং, তার জায়গায় আমি পিজাটা খাই বা বার্গার খাই বা অন্য কিছু যাই হোক খাই, তাহলে দুটোর ক্ষেত্রেই তো আমি ক্যালোরি সেম ইনটেক করবো। কিন্তু যেটা ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে, তুমি যদি ভাত, ডাল, সবজিটা নাও তাহলে কিন্তু তুমি ক্যালোরির সাথে সাথে নিউট্রিয়েন্টসও পাবে, কিন্তু এই ক্ষেত্রে তুমি কোনো নিউট্রিয়েন্টস সেভাবে পাবে না। অতএব অলওয়েজ বাড়িতে তৈরি ভাত, ডাল, সবজিটার মধ্যে সেই সেম ক্যালোরিটা থাকলেও কিন্তু ওটা মাছ 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 বেটার। তাই যদি তুমি ওয়েট লস প্রসেসেও থাকো, তাও আমি বলবো সবসময় কিন্তু ক্যালোরি মেজারমেন্টের দিকে যেও না। তুমি দেখবে যে যে খাবারটা আমি খাচ্ছি সেটার মধ্যে কতটা নিউট্রিয়েন্টস আছে, সেটার মধ্যে কতটা প্রোটিন আছে, সেটার মধ্যে থেকে আমি ফ্যাট, গুড ফ্যাট কতটা পাচ্ছি, আমি কার্বস কতটা পাচ্ছি, আর অবশ্যই আমি তার মধ্যে থেকে কতটা ফাইবার পাচ্ছি, সেইগুলো মেজার করো। ক্যালোরি মেজারমেন্টে কিন্তু মাথা অত ঘামিও না। এরপর সেকেন্ড পয়েন্টটা যেটা, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পোর্শন কন্ট্রোল। আমি কি খাচ্ছি এবং তার সাথে ততটাই কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে সেটাকে আমি কতটা পরিমাণ খাচ্ছি। আমি যদি বাইরে গিয়ে একদিন চিট মিল নিও, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও আমাকে পোর্শন কন্ট্রোলটা অলওয়েজ আমার মাথায় রাখতে হবে। সেম একইভাবে যখন আমি বাড়িতে খাচ্ছি, আমি হেলদি খাবার খাচ্ছি, আমি জানি যে এটা আমার শরীরের জন্য ভালো, কিন্তু তবুও সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আমি পোর্শনটার দিকে খেয়াল রাখবো। আমি 3-4টে রুটি খাওয়া অবশ্যই ভালো, ভাত খাওয়া অবশ্যই ভালো, কিন্তু আমি 3-4টে রুটি খেয়ে ফেলবো না, তাহলে কিন্তু আমি কখনোই ওয়েট লস করতে পারবো না। তাই তুমি যদি ওয়েট লস করতে চাও, যেটা মেন সেটা হচ্ছে তোমাকে অবশ্যই ক্যালোরি ডেফিসিটে খেতে হবে, তবেই তোমার বডি কিন্তু ওয়েট লুজ করতে পারবে। তাহলে সেক্ষেত্রে যদি এমনি সাধারণভাবে তুমি যদি 3টে রুটি খাও, সেটাকে তোমাকে কমিয়ে 2টোতে এবং সেটাকে পরে একটাতে নিয়ে আসতে হবে। সেটা অবশ্যই তোমার বডি ওয়েট অনুযায়ী, তুমি কি ধরনের কাজ করো সেই অনুযায়ী হবে, তবে অবশ্যই তোমাকে ক্যালোরি ডেফিসিটে যেতে হবে এবং ক্যালোরি ডেফিসিটে যাওয়ার জন্য, ওয়েট লস করার জন্য কিন্তু পোর্শন কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট। থার্ড যে টপিকটা বলবো সেটা বা পয়েন্টটা বলবো, সেটা আমার ভীষণ ফেভারিট, সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল নেয় তোমার ওয়েট লসের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই আমরা বলি যে 80-20, 80 হচ্ছে আমার ডায়েট এবং 20 হচ্ছে আমার এক্সারসাইজ, কিন্তু ওই 20%টাও কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। কারণ ওই 20%টা যদি তুমি না করো, তুমি কিন্তু ওয়েট লস হয়তো করে যাবে, কিন্তু সেটা হেলদি ওয়েতে হবে না। তাই হেলদি ওয়েতে যদি ওয়েট লস করতে হয়, নিজেকে যদি মোটিভেটেড রাখতে হয়, ডিসিপ্লিন রাখতে হয়, আর তার সাথে যদি একটা ভালো তোমাকে ফিজিক্যাল স্ট্রাকচার পেতে হয়, মাসল বিল্ড করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এক্সারসাইজ করতে হবে। আর প্রথমে যেটা বলবো, যারা একদমই এক্সারসাইজ করতে ভালোবাসো না বা এক্সারসাইজ করো না, তারা কিন্তু স্টার্ট করতে পারো অবশ্যই ওয়াক দিয়ে। হ্যাঁ, মর্নিং ওয়াকে চলে যাও, ইভিনিং ওয়াকে চলে যাও, জগিং করে নিতে পারো। আর যারা একটু এক্সারসাইজ করেছো বা যাদের একটু আইডিয়া আছে, তারা কিন্তু বাড়িতে যদি জিম যেতে পারো তাহলে সেটা খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি জিম যেতে না পারো, সময় না থাকে বা অন্যান্য সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি বাড়িতে ওয়ার্কআউট করতে পারো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো, বাড়িতে তুমি ওয়েট ট্রেনিংও করতে পারো। তাছাড়া তুমি ডান্স করতে পারো। ডান্সিং কিন্তু ভীষণ ভালো একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলতে পারো, খুবই ভালো একটা কার্ডিও বলতে পারো। তাছাড়া তুমি যোগা করতে পারো, যোগারও প্রচুর ভালো ভালো ভিডিওস তুমি ইউটিউবে পেয়ে যাবে। আর 4 নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা ভীষণই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইড্রেটেড থাকা। আর হাইড্রেটেড থাকতে গেলে আমাদের যেটা করতে হবে, সেটা খেতে হবে সাফিসিয়েন্ট জল। এরপর সবাই হয়তো বলবে এই পয়েন্টগুলো তো ভীষণ নর্মাল পয়েন্ট, এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা জানি তো সবাই, কিন্তু ফলো কজন করি।
বলো কে কে ফলো করো, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে তোমরা কে কে এই পয়েন্টগুলো ফলো করছো। তো জল শুধুমাত্র যে আমাদেরকে হাইড্রেটেড রাখে সেটা কিন্তু নয়। জলের যেটা এই একটু আগে তোমাদেরকে যে পয়েন্টটা আমি বললাম যে পোর্শন কন্ট্রোল করতে গেলে আমাদের কিন্তু একটা টাইম গ্যাপিংয়ে খেতে হয়। যদি আমরা হিউজ টাইম গ্যাপ করে দিই একটা মিল থেকে আরেকটা মিলে, তাহলে কিন্তু আমরা যতটা খাবার খাওয়ার তার থেকে বেশি আমরা খাবোই। তাহলে সেক্ষেত্রে কে আমাদেরকে হেল্প করবে, সেটা হচ্ছে জল। তোমরা কি একটা কথা জানো যে আমরা যখনই মনে করি যে আমাদের খিদে পেয়েছে, বেশিরভাগ সময়ই কিন্তু আমাদের বডি ডিহাইড্রেটেড হয়ে যায়, যে কারণে আমরা ফিল করি যে আমরা কিন্তু মানে আমাদের খিদে পাচ্ছে এই জিনিসটা। তাহলে আমরা যদি সঠিক সময়ের গ্যাপে গ্যাপে জল খাই, দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল খাই বা 3 থেকে 4 লিটার জল খেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এই যে খিদে পাওয়া, যখন তখন খিদে পাওয়ার এই যে হ্যাবিটটা, এটা থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। তাছাড়াও কি হবে, আমাদের স্কিন ভালো থাকবে, আমাদের গাট হেলথ ভালো থাকবে। তাই জল সবাই সাফিসিয়েন্ট খাও আর অবশ্যই ভালো থাকো। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে স্লিপ। ঘুমটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট বন্ধুরা। যদি তোমরা 7 থেকে 8 ঘন্টা প্রত্যেক দিন রাত্রেবেলা একটা ঘুম না নাও, তাহলে কিন্তু যেই যতগুলো পয়েন্ট তোমাদেরকে বললাম, যাই তোমরা করো, ওয়েট লস, পিসিওডি, এই জিনিসগুলোকে কিন্তু ডিল করা ভীষণই ডিফিকাল্ট হয়ে যাবে। তাই চেষ্টা করতে হবে যে রাতের ওই 7 থেকে 8 ঘন্টা ঘুমটা যেন রাতেই ফুলফিল করতে পারি। হয়তো 5 ঘন্টা ঘুমালাম, 4 ঘন্টা ঘুমালাম, তারপরে ভাবলাম ও দুপুরবেলা 2 ঘন্টা ঘুমিয়ে নেবো, অ্যাডজাস্ট হয়ে যাবে। ওটা কিন্তু একেবারেই হবে না, কারণ রাতের ঘুমটা কিন্তু রাতের জন্যই শুধুমাত্র, ওটা দুপুরের জন্য নয়। আর ওয়েট লস করতে গেলে কিন্তু ওই দুপুরে ভাত টাত এক পেট খেয়ে ঘুমোলে কখনোই ওয়েট লস হবে না। হ্যাঁ, অবশ্যই একটা ছোট পাওয়ার ন্যাপ নিতে পারো সেক্ষেত্রে, যদি খুব টায়ার্ড থাকো। তাই চেষ্টা করবো যে তাড়াতাড়ি শোয়ার এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। তোমরা যারা আমার শর্টসগুলো ফলো করো তারা নিশ্চয়ই দেখবে যে এখন রিসেন্টলি আমি কিন্তু চেষ্টা করছি তাড়াতাড়ি ওঠার, কারণ এটা সত্যি আমি প্রচুর ইউটিউবারদের ফিটনেস কন্টেন্ট যারা বানান তাদের ভিডিও আমি দেখা পছন্দ করি, এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু এই জিনিসটা এখন ফলো করছেন যে তারা সকালে তাড়াতাড়ি উঠছে এবং রাতে তাড়াতাড়ি ঘুমাচ্ছে। এখন আমি রিসেন্টলি 4:45-5টা নাগাদ উঠে যাই। আমি চেষ্টা করব সেটাকে আরো একটু এগিয়ে আনার, 4টের সময় ওঠার চেষ্টা করব। আর এই ক্ষেত্রে কিন্তু আমার মানে বলতে পারো যে যাকে দেখে আমি ভীষণভাবে ইনফ্লুয়েন্স মানে হয়েছি, ভীষণভাবে মোটিভেটেড হয়েছি, সেটা হচ্ছে আমার বাবা। আমার বাবাও কিন্তু বরাবর, আমি যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে আমি আমার বাবাকে দেখি, উনি কিন্তু সকাল সকাল ওঠেন, ভোরবেলা ওঠেন, 4টের আগেই উনি উঠে যান এবং তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উনি প্রেফার করেন। তাড়াতাড়ি উঠেন, উনি কিন্তু শরীর চর্চা করেন। আগে উনি মর্নিং ওয়াকে যেতেন, করোনার টাইম থেকে উনি আর মর্নিং ওয়াকে যান না, কিন্তু এখন উনি বাড়িতেই ওয়ার্কআউট করেন, বাড়িতেই হাঁটেন ছাদে, এবং সেটা দেখে আমিও ভীষণ মোটিভেটেড হয়েছি। তাই আমিও চেষ্টা করি এখন তাড়াতাড়ি উঠে একটা সুন্দর মর্নিং রুটিন ফলো করার। তাই তোমরাও চেষ্টা করতে পারো যে সকাল সকাল ওঠা এবং রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। এটা কিন্তু তোমার হেলথে, শুধু মানে ওভারঅল হেলথে আমি বলবো ভীষণ ভালোভাবে একটা এফেক্ট ফেলে। চেষ্টা করো যে ঘুমটা ঠিকঠাক করার, কারণ ঘুম যদি ঠিকঠাক হয় এবং বাকি 4টে যে পয়েন্ট বললাম সেগুলো যদি ফলো করতে পারো, ওয়েট লুজ করবে। তার সাথে যেটা করতে পারবে সেটা হচ্ছে পিসিওডি, পিসিওএস আর থাইরয়েড, এই 3টে মারাত্মক যে জিনিস আছে মেয়েদের ক্ষেত্রে স্পেশালি, তারা কিন্তু এই জিনিস 3টের সাথেও ডিল করতে পারবে। কারণ পিসিওডি, পিসিওএস এর কিন্তু এই একটাই বিশাল বড় মেডিসিন, সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জিং। চলো আজকে আর বকবক করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফিট গ্ল্যাম লাইফকে সাপোর্ট করো। তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে লাইক করো, কমেন্টস করো, আমাকে জানাও তোমরা কি মনে করো বা তোমরা কি ভিডিও আর দেখতে চাও আমার চ্যানেলে। তো চলো টাটা, বাই বাই।